আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ভয়াবহ ঝড় বৃষ্টির আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এবং নিম্নচাপের একটি আভাস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ শুক্রবার 15ই নভেম্বর। আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ এবং কলকাতার মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, নিম্নচাপ রয়েছে, ভয়ানক দানবীয় নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরের ওপরে। সেটার একটা আপডেট আপনাদেরকে দিব এবং শুক্রবার সন্ধেবেলায় থেকেই কিন্তু শুরু হয়ে যাবে নিম্নচাপের আশঙ্কা, অর্থাৎ নিম্নচাপের অ্যাটাক এবং ঝড় বৃষ্টির যে অ্যাটাক সেটা কিন্তু কোনো কোনো এলাকায় অর্থাৎ কোনো কোনো জেলায় কিন্তু এই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। সেই সমস্ত আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন এবং কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি এবং কোন কোন জায়গাতে দানবীয় নিম্নচাপটি আসতে না আসবে সেটার একটা পূর্বাভাস আজকের এই ভিডিওটি দিতে চলেছি। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানিয়ে দিবেন। তাহলে চলুন আজকের এই ভিডিওতে সেই জায়গাগুলোর নাম এবং উল্লেখ করে দিই কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি রয়েছে সেটার একটা পূর্বাভাস। তাহলে প্রথমেই চলুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আমাদের এই চ্যানেলকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের আবহাওয়া বার্তার লেটেস্ট আপডেট আপনি কোনো চ্যানেলেই পাবেন না। সব চ্যানেলেই কিন্তু কম বেশি ভুয়া দেয় এবং সব চ্যানেলেই কিন্তু কম বেশি ভুয়া নিউজ ছড়াই। তবে রাত্রেবেলা অর্থাৎ এখন যে সকালের যে আপডেট সেটা কিন্তু কেউ দেয় না, আমি প্রথমেই কিন্তু আপনাদের সকালের আপডেটটা দিয়ে দিই। তাই দয়া করে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ভাই, অযথাই কথা না বলে আমরা দেখতে চলেছি, অর্থাৎ দেখাবো যে কোন জেলা থেকে কোন জেলায় আমাদের বাংলাদেশের যে জেলাগুলোতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি রয়েছে সেটার একটা পূর্বাভাস আমরা দেখব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাজীবপুর এবং বাহাদুরবাদের আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। মেঘলাযুক্ত আকাশ থাকবে, কালো দানবীয় মেঘলাযুক্ত আকাশ থাকবে। তবে বৃষ্টির সংখ্যা কিন্তু অনেক কম বলতে গেলে সিংড়া বারুনা এই জায়গাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার সাথে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে যে একেবারে গ্যারান্টি দিয়ে বলছি যে এখানে বৃষ্টি হবেই সেটার কোনো গ্যারান্টি নেই। তবে বৃষ্টিপাতের সাথে তার আগে যে বাতাস আসে সেই বাতাসটা কিন্তু সেখানে দেখা যাবে। এবার আমরা দেখি যে সিলেটের কোন কোন জায়গাতে নিম্নচাপের আশঙ্কা রয়েছে, অথবা নিম্নচাপ না একটা দানবীয় কালো আকারের মেঘ জমবে কোন কোন জায়গাতে সেটার একটা বিশ্লেষণ আপডেট আপনাদের দেই। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুরের আশেপাশে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে ভয়াবহ কালোযুক্ত মেঘ জমবে, তবে বৃষ্টিপাতের সংখ্যা কিন্তু খুবই কম। ফেনারবাগের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, কিন্তু বৃষ্টিপাতের সংখ্যা কিন্তু খুবই কম, মানে বলতে গেলে কোনো বৃষ্টিপাত হবেই না এরকম। তবে ঝড়ের যে আশঙ্কা রয়েছে সেটার কিন্তু একটা পূর্বাভাস আমরা সেখানে দেখতে পাচ্ছি। এবং আমরা যদি দেখি যে নিচের দিকে টেকনাফ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী, চট্টগ্রামের আশেপাশে কিন্তু বিক্ষিপ্ত আকারে কালোযুক্ত মেঘ থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে হলেও হতে পারে ছিটাফোঁটা বৃষ্টি, সেটার একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি শুক্রবার সকাল 6টার ভেতরে। এবং আমরা যদি অন্যদিকে যাই যে কলকাতার আশেপাশে, অর্থাৎ কলকাতা হতে বাংলাদেশের আশেপাশে যেহেতু বলেছি কলকাতার 24 পরগনার কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে মেঘলাযুক্ত আকাশ কোনো কোনো জায়গাতে থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এবং গঙ্গাসাগর, হলদিবাড়ি থেকে শুরু করে এই জায়গাগুলোতে বিশেষ করে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে আগামী শুক্রবার 15 নভেম্বর। এবার আমরা যাব 10টার ভেতরে আমাদের বাংলাদেশের কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মহেশখালী, টেকনাফ এবং চট্টগ্রামের আশেপাশে দিয়ে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ দেখা যাবে আকাশে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রোদ এবং মেঘের যে খেলা করবে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এবং আমরা দেখতে পাচ্ছি আকাশে কিন্তু রোদ এবং
মেঘের যে আনাগোনা সেটা কিন্তু হালকা থেকে মাঝারি দেখতে পাওয়া যাবে সেখানে। এবার যদি আমরা যাই 11টা 12টা নাগাদ, সেখানে দেখতে পাচ্ছি আমরা টেকনাফের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘযুক্ত আকাশ থাকবে। মেহেরপুর এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘযুক্ত আকাশ থাকতে পারে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ঝড়ের যে আশঙ্কা রয়েছে সেটা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের, বা বলতে গেলে বাতাসের যে চাপে একটু একটু করে বাড়বে আর কি, বা বাতাসটা হবে আর কি, সেটা বোঝা যাচ্ছে। পাবনা, শালকুপা, ফরিদপুর, নাগপুর এবং ঢাকা, কাপাসিয়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শীতের আমেজটা সেখানে পাওয়া যাবে সকাল সন্ধ্যায়, সেটা কিন্তু আমরা বিশ্লেষণ এবং আবহাওয়া অধিদপ্তর থেকে সেই আপডেটটা পেয়েছি, সেটা কিন্তু আপনাদের বলে দিচ্ছি। এবার আমরা যাব যে 5টা নাগাদ আমাদের বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখা যাক। আমাদের বাংলাদেশে শুক্রবারে 5টার দিকে কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কোনো জায়গাতে মেঘের সৃষ্টি হবে না, কোনো জায়গাতে কিছুই নেই সেটা দেখতে পাচ্ছি। এবং 7টা নাগাদ এবং রাত 7টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের কোনো জায়গাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কলকাতাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং 10টা 11টা 12টা নাগাদ যদি যাই, তাও দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শনিবার 16 নভেম্বর আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত পরিমাণে ভয়ঙ্কর কালোযুক্ত মেঘ জমবে সিলেটের মৌলভীবাজারের আশেপাশে দিয়ে। এই জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় দেখা যাচ্ছে মেঘযুক্ত আকাশ, এবং আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর, ভালাগঞ্জের আশেপাশে দিয়ে বিক্ষিপ্ত আকারের বজ্রপাতের সাথে হালকা ধরনের মেঘযুক্ত আকাশ দেখা যাবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও ছিটেফোঁটা বৃষ্টিপাতের একটু করে সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত হবে কিনা সেটার গ্যারান্টি কিন্তু নেই বললেই চলে। 100%-এর ভিতর 90% আমরা যদি বলি সেখানে গ্যারান্টি নেই যে 90%ই কিন্তু বৃষ্টিপাত হবে না, সেটার একটা আপডেট আমরা পাচ্ছি। সাদিপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবার আমরা যাব যে আর কোন জায়গাতে আমাদের বাংলাদেশে সকালবেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটার এক নজরে দেখা যাক। তো বৃষ্টিপাত সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারিযুক্ত মেঘযুক্ত আকাশ থাকবে, সেটা আমরা দেখতে পাচ্ছি ধামরাই থেকে শুরু করে কাপাসিয়া, কাতিয়াদি, এমনকি ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে নাসিরনাগার আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি না এখানে। এবার আমরা যদি নিচের দিকে আসি, বঙ্গোপসাগর উত্তাল হয়ে আছে, বঙ্গোপসাগরের ওপরের যে নিম্নচাপ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাদুরাই থেকে শুরু করে বেঙ্গালুরু এবং ভেলাভাগির হায়দ্রাবাদের আশেপাশে বিশাখাপট্টনমের উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা আছড়ে পড়েছে। এখন এই জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে, তার সাথে বজ্রপাত হচ্ছে, অনেক দুর্যোগ দেখা দিয়েছে কলকাতার এই জায়গাগুলোতে, অর্থাৎ ইন্ডিয়ার এই জায়গাগুলোতে। তবে বাংলাদেশের কোনো ভয়ঙ্কর যে খবর বা কোনো ধরনের যে অতিরিক্ত বেশি পরিমাণের বৃষ্টিপাত সেটা কিন্তু নেই। তবে কোনো জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু আমি প্রথমেই আপনাদের বলে দিয়েছি। এবার আমরা যাব যে 10টা, অর্থাৎ 10টা 11টা AM 12টা AM পর্যন্ত দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মেঘযুক্ত আকাশ থাকবে রংপুর, কালাই, মালদার আশেপাশে এবং রাজশাহীর কিছু জায়গাতে এই ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই। তবে হালকা থেকে মাঝারির যেই মেঘলাযুক্ত আকাশ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। এবার আমরা যাব শনিবারের একদম 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি 6টা PM, অর্থাৎ সন্ধেবেলায় আমাদের বাংলাদেশের কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এবং 10টা পর্যন্ত কিন্তু কোনো ধরনের বাংলাদেশ এবং কলকাতার কোনো জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তো এই ছিল বিশেষ আবহাওয়ার খবর কলকাতা এবং বাংলাদেশের। এরকমই আপডেট যদি আপনি পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এ ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। আল্লাহ হাফেজ।